গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। আশা করি সকলে খুব ভালো আছো। আমার এই চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। ডিম দিয়ে একটা রেসিপি বানাবো, ডিমের অমলেট কারি। তার জন্য দেখো ডিমটাকে ফাটিয়ে নিলাম, একটু নুন, একটু হলুদ, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু রসুন বাটা দিয়েছি। দিয়ে সুন্দরভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি। এইবার আমরা তো অনেকেই ডিমের অমলেট করি, কিন্তু এইভাবে করে খেয়েও দারুণ লাগে খেতে। তার জন্য এই রকম একটা পাত্র নিয়েছি। যদি তোমাদের না থাকে, তোমরা যে হাতা হয় সেই হাতাগুলোতেও করতে পারো। তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে গরম হলে ডিমের অমলেটটা করবার জন্য ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিয়েছি। দিয়ে দেখো কি সুন্দর গোল হয়ে উঠবে বন্ধুরা। এটা কিন্তু দারুণ লাগে এরকম করে খেতে। এক পিঠ হয়ে গেলে আমি হালকা করে উল্টে দিলাম অপর পিঠটা। দেখো কি সুন্দর গোপা গোপা হয়ে উঠে যাচ্ছে না? এরকম করে আমি সবগুলো করে গড়ে নেব। এগুলো কিন্তু এরকম করে খেতে আলাদাই স্বাদ লাগে বন্ধুরা। মানে বেশ ফোলা ফোলা হয়ে থাকে, গপু গপু, বেশ লাগে খেতে। দেখো কতটা ইয়াম্মি লাগছে এখনই। এরকম করে আমি সবগুলো ডিমেরই অমলেটটা গড়ে নিচ্ছি। প্রতিদিন তো আমরা একই রকম অমলেট খাই, এরকম করে একটু খেলে না বেশ ভালো লাগে। একই জিনিস যদি অন্যরকম করে করো খুব সুন্দর লাগে। দেখো সবগুলো ডিমের অমলেট আমি এরকম করে রেডি করে নিয়েছি। এবার গ্রেভিটা বানাবো। তার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা, একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি একটা গোটা পেঁয়াজ দিয়েছি, বড় সাইজের পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আদা আর একটু জিরার কাঁচা লঙ্কা বাটা ছিল সেটাও দিয়ে দিলাম। তারপরে একটু রসুন বেটে রেখেছিলাম, সেই রসুন বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। আর অবশ্যই স্বাদ আর রঙের জন্য নুন আর হলুদ দিয়ে মশলা কষানোটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যত সুন্দর কষাবে তত সুন্দর রান্না হবে। এবার আমি এখানে 1 চামচ মতো টমেটো সস দিয়েছি। টমেটো সসটা আমি বেশি দিইনি, তোমরা যদি মনে করো আরও বেশি দেবে দিতে পারো, কিন্তু আমার 1 চামচ টমেটো সসই মানে ভালো লাগে। বেশি অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না। এইবার লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, রঙের জন্য শুধুমাত্র এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে সুন্দরভাবে যখন দেখো কষানো হয়ে যাচ্ছে, শুকনো শুকনো হয়ে যাচ্ছে মশলাটা, এইবার মশলা দেখো তোমরা যখন কষাবে দেখবে যেন পুড়ে না যায়। সামান্য একটু জল দিয়ে কষাতে থাকবে। মশলা কষানো হয়ে গেল। এইবার আমি জল দিয়ে দিলাম। যে যেমন গ্রেভি খাবে সেই অনুযায়ী রাখবে। আর ডিমের অমলেট সামান্য একটু পাতলা পাতলা হলে কিন্তু ভালোই লাগে খেতে। এবার ঝোল ফুটে উঠলে ভেজে রাখা অমলেটগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু করে ঢাকা দিতে হবে। কি সুন্দর লাগছে বন্ধুরা, দেখো যখন অমলেটগুলো আমি দিচ্ছি লুচির মতো মনে হচ্ছে গোল গোল। মানে দেখতে এত ভালো লাগছে, খেতে যে কতটা ভালো লাগবে তোমরাই সেটা বুঝতে পারবে। একবার অবশ্য হলেই করবে বাড়িতে এরকম করে। বাচ্চাদেরও খুব খুশি হয়ে যাবে ওরা খেলে, আর আমাদের বড়দেরও ভালো লাগবে। ঝোলটা ফুটে উঠলে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবে। দিয়ে চিনি যদি মনে হয় দেওয়ার তো দিতে পারো, আমি দিইনি। সুন্দর করে ফুটে উঠলে নামিয়ে নেবে। গরম গরম ভাত দিয়ে বলো বা রুটি দিয়ে বলো, যেটা দিয়ে খুশি খেতে পারো। খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। এরকম করে একবার খেয়ে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।